আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোবি ফটোশপ 7.0 দিয়ে বিভিন্ন টেক্সটের উপরে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনারা দিবেন। অর্থাৎ বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে আমি এখানে টেক্সট লিখেছি। এই টেক্সটের উপরে কিন্তু আমি একটি ঘাসের একটি ইফেক্ট দিয়েছি। তা আপনারা কিভাবে এই টেক্সটের উপরে বিভিন্ন ধরনের ঘাসের ইফেক্ট দিবেন সেই বিষয়টি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য এখানে লেয়ার বক্স থেকে আমি এই ঘাসের যে ইফেক্টটা দিয়েছি টেক্সটটাকে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখান থেকে ট্যাক্সে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি একটি লেটার লিখব, অর্থাৎ আমার নামের প্রথম অক্ষরটা আমি এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর এটাকে আমি রিসার্চ করে নেব, অর্থাৎ বড় করে নেব। বড় করে নেওয়ার পর এটার উপরে, অর্থাৎ এই ট্যাক্সের উপরে আমি একটা ইফেক্ট দিব। তো ইফেক্ট বলতে আমি ঘাসের একটি ইফেক্ট দিব। তো আমি অনলাইন থেকে আমি আগেই একটা ঘাসের একটি ইফেক্ট আমি এখানে ডাউনলোড করে রেখেছি। তো এটাকে আমি এটার উপরে ট্যাক্সের উপরে এই ইফেক্টটা আমি দিয়ে দিব। অর্থাৎ এই গাছের যে পিকচারটা আছে এটাকে আমি এই ট্যাক্সের উপরে আপনারা দিয়ে দিব। তো এটাকে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে এটাকে আমি রিসার্চ করে নেব, অর্থাৎ ওই টেক্সটের উপরে আমি পরিপূর্ণভাবে এটাকে দিয়ে দিব, সুন্দরভাবে দিয়ে দিব। এসে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন, এখানে কিন্তু দুইটি কিন্তু লেয়ার কিন্তু হয়ে গেছে। প্রথম লেয়ারটি হচ্ছে আমি যে একটা টেক্সট লিখেছি, এইটা কিন্তু একটা লেয়ার। আরেকটি লেয়ারটি হচ্ছে যে আমি একটা যে গাছের একটি যে পিকচার এনেছি অনলাইন থেকে, এটা কিন্তু আরেকটা লেয়ার। এখানে দুইটি লেয়ার হয়ে গেছে। তো এখন যেহেতু আমি টেক্সটের উপরে এই গাছের ইফেক্টটা দিব, তো প্রথমত আমি এই টেক্সটের যে লেয়ারটা সেটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ম্যাজিক টুল থেকে আমি এটাকে সিলেক্ট করে দিব। এই যে বন্ধুরা দেখুন, এই যে আমার টেক্সটটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পর তারপর এখান থেকে ঘাসের যে ইফেক্টটা আছে, অর্থাৎ যে পিকচারটা আমি অনলাইন থেকে ডাউনলোড করেছি, ওই লেয়ারটাকে আমি এই লেয়ার বক্স থেকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি ডিলিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে যে বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আমার ইফেক্টটা কিন্তু এই টেক্সটের মধ্যে কিন্তু বসে গেছে। তো এরকমভাবে আপনারা যে কোনো টেক্সটের মধ্যে বন্ধুরা আপনারা যে কোনো ঘাসের ইফেক্ট বসানোর ক্ষেত্রে আপনারা এই অ্যাডোবি ফটোশপ 7.0 দিয়ে বসাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব